আমি কিভাবে যে কাটবো ভাই বুঝতে পারছি না। এই দাও তানির প্রথম হেয়ার। এটা কে? এটা বেবি কাঁদছে কাঁদছে। আমরা যে কি করছি আমরা মেয়েটার সাথে আমার কিছু বোঝে না টাকলু বুড়িটা। Cause I missed you so I'm letting go. Hello guys, good morning and welcome back to the vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো। আর আজকে কিন্তু খুব একটা সাধারণ দিন না, আজকে একটা মহাযুদ্ধের দিন। কারণ আজকে আমরা তানিকে টাক করাবো, মানে তানিকে টাক করানোর জন্য আমরা ওকে একবার পার্লারে নিয়ে গেছিলাম, কিন্তু পার্লারে যেতেই মানে ঢুকতেই ও কান্না, চিৎকার চিৎকার। আজকাল তানির কি হয়েছে জানি না, তানি ছোটবেলায় এরকম ছিল না, তোমরা জানো, মানে অচেনা চেনা যাকে দেখতো মানে ঝাঁপ দিয়ে কোলে চলে যেত। আর এখন কি হয়েছে, নিজের লোককে দেখলেও মাঝে মাঝে চিৎকার করে। মানে আমি যদি ওকে এক সপ্তাহ মামা বাড়ি না নিয়ে যাই তাহলে নিজের মামাকে চিনতে পারে না, মামার কাছে যায় না, কি হয়েছে বুঝতে পারি না, প্রচন্ড চিৎকার করে অচেনা লোক দেখলে, ডক্টর দেখাতে গেলে। তো ওকে নিয়ে আমাদের পার্লারে গিয়ে চুল কাটা বা বাড়িতে কোনো মানে যারা চুল কাটে তাদেরকে, নাপিত যাকে বলে, তাকে এনে চুল কাটানো, এগুলো আমরা ট্রাই করে দেখেছি, পসিবল হচ্ছে না। তো আমাদের বাবা মাকেই তারি চলেছে, আমাদের বাবা মাকেই চুলটা কাটিয়ে টাক করে দিতে হবে। কি করবে? টাক করবে কি শুধু শুধু চুলগুলো সব চলে যাবে। কি করছিল ক্লাস রুমে বলছেন ওকে ম্যাম কি বদমাশি। অঙ্কুশের এখানে ক্লাস চলছে, ও আবার ওর বনুকে কোলে নিয়ে নিয়েছে, দেখো। দিয়ে দাও মাম্মা, দিয়ে দাও মাম্মা। কি খাচ্ছ? কতগুলো নানা বানানা। এই ওর খেলা, ঘরের যত বাটি টাটি নিয়ে এই যে বসে পড়েছে। যতই খেলনা থাক ওর বাটিই চাই। ওইখানে যায় না, ওইখানে যায় না, এই বাইরে জল জল বৃষ্টি হচ্ছে, কালকে জল, ওখানে যায় না। হাতছড়া হাতছড়া, এখানে আসো, ওয়েটটা চেক করো। কত হচ্ছে? কত ওয়েট? এই 9 ঠিকই বলেছে, 9 8 9 কিন্তু বলেছে 9 তো দি পাই। কি করে জানলি তুই? এখন চুল আছে কি হবে বুড়ি, একটু পরে চুলই থাকবে না, বেলমুন্দ হয়ে যাবে। আমার এত মনটা খারাপ লাগছে, তানির এই এত শুধু শুধু চুলগুলো টাকলু হয়ে যাবে। তো আমি লাস্ট বারের মতো একবার একটুখানি স্টাইল করে দিচ্ছি হেয়ার গুলোতে, সুন্দর সুন্দর চুল। আচ্ছা, আমি তানিকে এই যে হেয়ার কাট করছি, এরপর আর কোনোদিনও তানিকে টাক করাবো না। হেয়ার কাট করবো বাট বলছি টাক করাবো না। আর তানির চুল তানির থেকে লম্বা হবে, এটা আমার ইচ্ছা। এই যে আমি সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি, চুল কাটার ট্রিমার, স্প্রে বটল, কাঁচি, যা যা লাগে। আর এখন এটা নিয়ে এই যে যাচ্ছি স্টুডিওতে, কারণ স্টুডিওতে হেয়ার কাট করাবো। এই যে ভাই চলে এসছে, ভাইকে রেখে দিয়েছি, কারণ আমার সত্যি খুব ভয় লাগছে। আমার ভাই খুব সাবধান, মানে সবকিছু খুব পারফেক্ট ভাবে করে। তো অর্ঘর ওপর আমার একটু ভরসা নেই, কি না কি করে দেবে, কেটে কেটে দেবে। তাই ভাইকে বললাম চলে আয়, সবাই মিলে কিছু একটা ম্যানেজ করা যাবে। তোকে দেখে কাঁদছে? হ্যাঁ, মামাকে ডাকলাম একটু সাহসের জন্য, আর মামাকে দেখেই কাঁদছে। কি হবে ভাই? এই যে ওর এই সব শুরু হয়েছে জানো আজকাল, ও মামাকে দেখে কি করছে দেখো, দেখো। তোকে যে মামার কাছে রেখে আমি সব জায়গায় চলে যাই ঘন্টার পর ঘন্টা, তখন কার কাছে থাকিস? হ্যাঁ, মামা খাইয়ে দেয়, মামার কাছে ঘুম পাড়িয়ে দেয়, আর দেখ এখন তোকে দেখে কি করছে। পাপার কোল থেকে নামবে না। কি এই আজকাল এই হয়েছে, এই জন্য তো আমাদের এখন দেখো হালকা, দেখো ও নিচেই নামবে না, চুল কাটবে কি ও। চল তোকে সেলুনে নিয়ে যাই আমি, না হলে বাড়িতে মোটা একটা গোপাল আর নাপিত ডেকে নিয়ে আসবো, দেখবি। ওই নাপিতের কাছে ছেড়ে দিয়ে আমরা চলে যাবো, তারপরে বুঝবি কি হয়। হ্যাঁ, তো সবার প্রথমে আমি ওর চুলগুলোকে একটু ট্রিম করে দিই, মানে এত বড় বড় চুল তো, নাহলে তো ট্রিমার চালানো যাবে না। তো প্রথমে কাট করে দিই। আমি কিভাবে যে কাটবো ভাই বুঝতে পারছি না। এইভাবে র্যান্ডম কাটা শুরু করবো ভাই? এই বাবা, এই দাঁড়া, এই দাও তানির প্রথম হেয়ার। তো এখন এই যে পাপা কেটে দিচ্ছে, কিছুটা আমি কেটেছি এই যে এতটা মতো, বাকিটা পাপা কাটছে। কারণ
Christmas memories. দেখো আয়না দিয়ে দেখো তোমাকে কেমন লাগছে। হ্যাঁ কেমন লাগছে তোমাকে দেখো তো। পরে তো এইটুকুনি হয়েছে, এবার তো টাকলু হয়ে যাবে তুমি। একটু দেখে যা বনুর চুলটা কি ছোট ছোট ছোট্ট চুল হয়ে গেছে। ও এখনো দেখেনি বনু চুল কাটা হয়েছে, চল এখনো টাক করেনি। কেমন লাগছে বনুকে? চল তোকেও টাক করে দি। আরো দুষ্টু লাগছে। এটা কি হয়েছে? চুলগুলো কোথায় গেল? হ্যাঁ চুলের তলায় এই লোকটা ছিল। চলো মামা চলো এবার বাকিটা করে নি। ট্রিম করা হয়েছে, এবার হচ্ছে এবার এর উপর দিয়ে ট্রিমার চালানো হবে। এইবারই সাংঘাতিক ব্যাপার। চলো চলো তাড়াতাড়ি চলো। আমাদের লাগবে না না তবুও করো না, মানে একটু সাবধানেই করো। করতে থাকো, পরে দেখবা সমান হয়ে যাবে। হ্যাঁ কাট পুরো কাটা হয়। কেমন লাগে? রোনালদো হয়ে গেছে, রোনালদো। বসো বসো দেখি তানি। তো তানির চুলটা পুরোপুরি ন্যাড়া করা হয়নি, দেখতে পাচ্ছ। ট্রিমার দিয়ে কাটলে তো পুরো ন্যাড়া হবে না, তাই জন্য এখন আমরা একটা রেজার অর্ডার করলাম। ওরা 5 মিনিটের মধ্যে দিয়ে যাবে, তারপরে দেখা যাক কি করা যায়। ছাড়, কি করছিস? ন্যাড়া করে আরো বদমাশ হয়ে গেছে। ওদের চুলটা কাটলো এই তো অনেক, তাই না? খুব একটা ঝামেলা করেনি। এটা কে? এটা বেবি। বেবি কাঁদছে কাঁদছে কাঁদছে। কই বেবি কই? আয়নায় কে ওটা? কে ওটা? তো লাস্ট ফিনিশিং এবার এই যে ভাই দিচ্ছে, কারণ এর থেকে বেশি ট্রিমারে আর পসিবল হচ্ছে না। তো আমরা রেজার অর্ডার দিয়েছিলাম যে চুলটা একদম যাতে ন্যাড়া করা যায়, কিন্তু রেজার ডেলিভারি করলো না, আউট অফ স্টক দেখাচ্ছে। তো আমাদের কাছে আর অপশন নেই, এইভাবেই তানিকে রাখতে হবে। ন্যাড়া করলে একটু ভালো হতো, কিন্তু কি আর করা যাবে বলো, ও তো আর কারো কাছে যাবে না। এটাই থাক, এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আবার কি না কি হয়ে যাবে। চলে আসো, তোমার খাবার নিয়ে এসেছি, আসো। তোমার খিচুড়ি চলে এসেছে, আসো মামা, আসো আসো আসো, খেয়ে নেবে। দেখো ও দেখো বুই খাবে। হ্যাঁ নাও খেয়ে নাও। চুল কই? চুল কোথায় মামা? মামা চুল কই? চুল নেই। তো তানি এই যে টাকলু মাকলু করে স্নান টান করে চলে এসছে, খেতে বসেছে বুই। এবার তানি খেয়ে নেবে। ঝাল ডাল ডাল ডাল। আচ্ছা খাও, ডাল খাও। আমরা তানির দিকে তাকাতে পারছি না, কি অদ্ভুত লাগছে তানিকে দেখতে। দেখো ঘুমিয়ে পড়েছিল, পরে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তো ভুলেই গেছি ও টাক করেছে। ওর দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত লাগছে। বলছে কে চলে এসছে এটা আমাদের বাড়িতে। তো তানির এই চুল কাটাটা মা বাবাকে এইমাত্র দেখালাম ভিডিও কলে। তো মা বাবা একটু মানে আপত্তি জানাচ্ছে, বলছে এরকম করে চুলমুল কাটা হয় না, পুরো ন্যাড়া করতে হয়, প্রপার একদম ন্যাড়া করতে হবে। এত কিছু বুঝি না, জন্মের চুল ফেলতে হয়। তো আমরা এই মেয়েটা যদি পার্লারে যায় তাহলে সব সমস্যা মিটে যায়। ও যাবে না, চিন্তা করো। তো আমরা কি করবো বলো? আমরা তো প্রফেশনাল না, আমাদের তো ভয় লাগছে, তাই না? টাক করতে আমাদেরও অসুবিধা নেই, কিন্তু করবো কি করে, খুল লাগাবো কি করে? তো যাই হোক, এটাই ফাইনাল হলো যে ভাই আসছে একটা ভালো রেজাল্ট নিয়ে। ও টাকলু বুড়ি ওঠো, তোমার আবার সেকেন্ড ধাপের টাক হবে এখন। ফার্স্ট ধাপে সাকসেসফুল হয়নি, এবার সেকেন্ড ধাপ। এ বুড়ি তুই টাকলু করে দেবো তোকে পুরো। এমা ওর জলের বোতল থেকেই জল দি। এই সব খাওয়ার জল দিতে নি, ভালো জল দিও না, খাওয়া দিও না, খাওয়া এটা জল দিতে নি, সব রকম জল সব জায়গায় দিতে নি। ওই যে বোতল, ওই যে। আমরা যে কি করছি, আমরা এই কটা লোক মিলে একটা বাচ্চার সাথে কিছু বুঝতে মেয়েটার সাথে আমার কিছু বোঝে না। টাকলু বুড়িটা এই মা ও হাত দিয়ে দিয়েছে, ওর এটা দিয়ে মুছি দাও। উল্টো কাটবা না, হ্যাঁ নেই তো উল্টো হয়ে গেল। সোজার দিকে কাটে তো, যেদিকে চুল হয় না, উল্টো দিকে কাটলে ইয়ে উঠে যাবে তো, বেবি স্কিন না। বাবা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন ও কোন দিকে কাটে। বাবা রে কি আমাদের যখন চুল কাটে কেন ঘাট থেকে নিচের দিকে মানে না? আরে আলাদা ব্যাপার ওটা, এরা নিজেরাই জানে না কোন দিকে এরকম
ওই কার্টুন দেখ, এখানে আবার কার্টুন চালিয়ে রাখা হয়েছে। আস্তে আস্তে বাবা, আমার ভেতরটাই ধুকপুক 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 করছে। জোরে প্রেসার দিতে হবে না, ওইভাবে না, ওইদিকে না, ওইদিকে না, এইটা তো ওইদিকে। আমাকে দাও, আমি এটা পারি করতে। দিদিকে দাও, দিদি সব রোজ করে। এই নেতা দি কাটছে, দি কাটছে কিন্তু এ খুব নড়ে। তুই ওইভাবে করতে হবে, সমস্যা। এই তুই চুপ কর, ছবি আঁকার মতো করছিস। আগে একটুখানি বুঝে নি। ক্যাকা করছে, আয় চুপ করে বস, কাটাবো কি? আরে বাবা কি অসম্ভব। তো এই যে ফাইনালি আমাদের দেখো টাক পুরো কমপ্লিট। তানিকে ফাইনালি দেখো কি সুন্দর করে আমরা টাক করে দিয়েছি। তো ভাই করেছে বেশিটা। এই যে অল ক্রেডিটস গোস টু ছোট মামা। রাপি এই যে কি চুল কাটার কথা বলে ছোট ভাই ফোন করে। হ্যাঁ আমি রাপি তো বলছে কারোর বেবি চুল কাটার কথা ছোট বাবাকে কল করতে। তো এই যে এখন তানির জন্য একটু ডালিয়া বানিয়েছিলাম। তো এখানে এই যে ডালিয়া আর তার সাথে বাটার দিয়ে দিয়েছি। ঘুরে ঘুরে খাচ্ছে দেখো। নাও মাম্মা নাও। যাও তাড়াতাড়ি করে খেয়ে চলে আসো। এখান থেকে খাচ্ছে আর ওই খেয়ে খেয়ে কার্টুন দেখতে যাচ্ছে। মুখেরটা খেয়েছো? আ করো দেখি, আ করো। হ্যাঁ এ নাও, এটা নাও, এ নাও। এই যে তো তানি টাক করার পর এখনো কিন্তু নিজেকে আয়না দিয়ে দেখেনি। তো এখন একবার ওকে আয়না দিয়ে দেখাবো, দেখি ওর রিয়াকশন। এটা কে? এটা কে বলো? পাপা। এইটা 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 কে? মাম্মা। আর এইটা এইটা কে? এটা বেবি। বেবি, এটা বেবি। ও মা, এই চুলগুলো কোথায়? না। নে, কে নিয়ে গেছে চুল? মামা। মামা নিয়ে গেছে চুল। ওলে বাবালে আমার সোনা মামা চুল নিয়ে গেছে। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, কারণ তানিকে নিয়ে এখন যাবো একটুখানি মামা বাড়িতে। একটু এই টাকলু মুখটা দেখি আসি সবাই। বাই বাই, গুড নাইট বলো, টাটা টাটা। বলো, আবার আবার দেখা দেখা হবে। আবার। হ্যাঁ তো চলো, যদি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন সবাই খুব ভালো থেকো। বাই। লাইক লাইক, হ্যাঁ লাইক। বাই বাই। কবুড়ি চল। La da da da, making our Christmas memories.